হ্যালো এভরিওয়ান, আই এম অলোক এন্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি রিজনিং এর অন্তর্গত একটা চ্যাপ্টার, যেটা হচ্ছে ফিগার কাউন্টিং এর। আমি এক এক করে রিজনিং এর যে সকল চ্যাপ্টার গুলো আছে তার প্রতিটা চ্যাপ্টারের যে ডিটেইল ভিডিও, লেসন্স ওয়াইজ ভিডিও তোমাদের প্রোভাইড করে চলেছি। এর আগে অনেকগুলো চ্যাপ্টার আছে যেগুলোর অলরেডি আমি ভিডিও প্রোভাইড করেছি। কিছু চ্যাপ্টার বহুদিন আগে করেছিলাম, আর ইদানিং কিছু চ্যাপ্টার তোমাদেরকে প্রোভাইড করেছি। তো এই চ্যাপ্টারটাও বাকি আছে, ফিগার কাউন্টিং, যেটার কিছু ট্রিক্স এন্ড ট্রিপস আছে যেগুলো আমাদের জানা প্রয়োজন। কারণ পরীক্ষায় যখন আমাদের ফিগার কাউন্টিং এর কোশ্চেন জিজ্ঞেস করা হয় তখন আমাদের ওখানে কনফিউশন হয়ে যায়, হয়তো এক দুটো ভুল হয়ে যায়, কারণ উত্তরগুলো কাছাকাছি থাকে, আমাদের সেখানে কিছু ভুল হয়ে যায়। তো কিছু একটা নিশ্চয়ই অ্যাপ্রোচ আছে, যে অ্যাপ্রোচে আমাদের এগোনো উচিত, একটা পার্টিকুলার ওয়েতে আমাদের সেগুলোকে সলভ করা উচিত। তার কিছু টিপস এন্ড ট্রিক্স আমি ফিগার কাউন্টিং এ তোমাদের সাথে আজকে এই ভিডিওতে ডিসকাস করব। তো যারা এই ভিডিওটা প্রথম দেখছো তারা অবভিয়াসলি চ্যানেলের মেম্বারশিপ হয়ে যাও, মানে সাবস্ক্রাইব করে নিও, এবং ভিডিও ভালো লাগে লাইক করো, বাকিদের সাথে শেয়ার করো, এবং অন্যান্য ভিডিওস গুলো অবভিয়াসলি দেখো। তো দেখো, ফিগার কাউন্টিং এ যদি কথা বলি, তো ফিগার কাউন্টিং এ মোটামুটি ভাবে আমাদেরকে পরীক্ষার যে সকল জিনিসগুলো জিজ্ঞেস করা হয়, ফিগার কাউন্টিং এর মোট তিন রকম আমাদেরকে কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। একটা হয়তো ফিগার কাউন্টিং এর মধ্যে আমাদেরকে বের করতে বলতে পারে স্কোয়ার, যে কতগুলো স্কোয়ার আছে একটা ফিগারের মধ্যে, স্কোয়ার কতগুলো বা বর্গক্ষেত্র কতগুলো আছে সেটা বের করতে বলতে পারে। আদারওয়াইজ আমাদেরকে রেক্টাঙ্গেল বের করতে বলতে পারে, বা আমাদেরকে ট্রায়াঙ্গেল বের করতে বলে। এই তিনটেই সাধারণত আমাদের দেখা যায়, অনেক সময় কোথাও লাইনসও বের করতে বলে, বাট মেইন এই তিনটে, তার মধ্যে ট্রায়াঙ্গেলটাই সব থেকে বেশিবার আমাদের জিজ্ঞেস করা হয়। স্কোয়ার বা রেক্টাঙ্গেল বা ট্রায়াঙ্গেল, একটা গিভেন ফিগার থাকে, তার মধ্যে কতগুলো স্কোয়ার আছে বা কতগুলো রেক্টাঙ্গেল আছে বা কতগুলো ট্রায়াঙ্গেল আছে সেটা আমাদেরকে বের করতে বলে। তো আমরা এক এক করে করব, স্কোয়ার করব, রেক্টাঙ্গেল করব, ট্রায়াঙ্গেল করব, যেখানে কি ট্রিক্স আছে বা কি পদ্ধতিতে আমরা খুব ইজিলি বের করতে পারি যে কতগুলো রেক্টাঙ্গেল বা কতগুলো স্কোয়ার আছে সেখানে। তো আমি এক এক করে কোশ্চেন নিয়ে তোমাদেরকে বোঝাবো। আগে আমরা ট্রিকটা ডিসকাশন করব স্কোয়ারে। প্রথমে আমরা স্কোয়ার থেকে স্টার্ট করছি। তো স্কোয়ারের আমরা ট্রিক্স জানবো, যে কিভাবে স্কোয়ারকে আমরা কাউন্ট করব। তো এক এক করে আমরা কিছু ফিগার্স আমি নিজের নোটস তৈরি করে রেখেছি, সেখান থেকে তোমাদেরকে বলছি। তো দেখো কিভাবে আমরা কাউন্ট করতে পারি। নাম্বার ওয়ান, তোমরা ফিগার গুলোকে নাম্বারিং করতে পারো। ওকে, তো দেখো এটাকে আমি নাম্বার ওয়ান ফিগার বলছি, কারণ এখানে অনেকগুলো পরপর পরপর কোশ্চেন আসবে, সেগুলোকে নাম্বারিং করে যাবে। তো এখানে এরকম একটা ফিগার আমাদেরকে দেওয়া আছে, বলছি এর মধ্যে কটা স্কোয়ার আছে সেটা আমাদেরকে কাউন্ট করতে হবে। এই যে ফিগার, একটা বড় বর্গক্ষেত্র, তার মধ্যে দিয়ে দুটো লাইন, এখানে কটা মোট স্কোয়ার আছে সেটা আমাদেরকে কাউন্ট করতে হবে। তো আমরা তো এখানে দেখেই গুনতে পারছি যে 1 2 3 4, চারটে ছোট ছোট স্কোয়ার এবং একটা বড় স্কোয়ার, অর্থাৎ মোট পাঁচটা স্কোয়ার আমাদের এখানে আছে। তো এটা গেল বেসিক্যালি এই যে ফিগারটা আছে সেখানে, তো আমরা এটাকে দেখে বলে দিতে পারলাম যে এখানে মোট 1 2 3 4টে আর একটা বড় স্কোয়ার, পাঁচটা স্কোয়ার এখানে আছে। কিন্তু যদি এটা এরকম না থাকে, যদি মনে করো এই ফিগারটা এরকম না থেকে যদি ফিগারটা আমাদের এরকম থাকে, ওকে, ফিগার যদি আমাদের কাছে এরকম ফিগারটা থাকে, তাহলে সেক্ষেত্রে এবার আমরা আর দেখে কাউন্ট করতে পারবো না যে এখানে কতগুলো স্কোয়ার আছে। কিভাবে গুনবে? 1 2 3 4 5, 3 এ 15টা, তারপরে 16 17 18, এভাবে গুনতে আমাদের অনেকটা সময় যাবে এবং ভুলও হতে পারে, কনফিউশন হতে পারে, কোথাও যদি একটা ছাড়া চলে যায় তাহলে সেই ক্ষেত্রে আমাদের উত্তর ভুল হবে। তাই নিশ্চয়ই আমাদের একটা অ্যাপ্রোচ থাকা উচিত, যে অ্যাপ্রোচে আমরা একটা ফর্মুলা বলতে পারো, যার মাধ্যমে আমরা না গুনে এখান থেকে আমরা সলভ করে এটার অ্যান্সার বের করতে পারবো। তো সেটা কি? তার জন্য আমাদের প্রথমে করতে হবে, যেহেতু আমরা বর্গক্ষেত্র বের করব, আমরা এটা একটা ম্যাট্রিক্সের মতো, তো আমরা এখানে নাম্বারিং দেবো 1 2 3 4 5, আর এদিকেও নাম্বারিং করবো 1 2 3। তার মানে 1 2 3 4 5 আর 1 2 3, তিনটে রো আর পাঁচটে কলাম আমাদের কাছে আছে। আমরা জাস্ট খালি নাম্বারিংটা করব। এবার এর যে কতগুলো এর মধ্যে বর্গক্ষেত্র আছে সেটা বের করতে গেলে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা কি করব, এই যে লাস্ট নাম্বার 5 আর এদিকে লাস্ট, তো আমরা কি করব, প্রথমে এই যে বড় নাম্বার 5 এবং এর থেকে এদিককার যে সব থেকে বড় নাম্বার 3, তাদেরকে করব গুণ। দেন তার সাথে অ্যাড করব কি, এই নাম্বারগুলোকে এক এক করে কমিয়ে দেব, অর্থাৎ 5কে 1 কমিয়ে দিলে 4, 3কে 1 কমিয়ে দিলে 2, ঠিক এক এক করে কমাবো। প্রথমে বড় নাম্বার দুটো অর্থাৎ 5 আর 3কে গুণ করলাম, প্লাস করে 5কে 1 কমালে 4, 3কে 1 কমালে 2, এটাকে গুণ করে সে দুটোকে যোগ, প্লাস এই প্রসেসটা আমাদের চলতেই থাকবে। 4কে কমালে 3, 2কে কমালে 1, তাহলে এই প্রসেসটা ততক্ষণ আমরা চালাবো যতক্ষণ না পর্যন্ত অ্যান্সার 0 চলে আসছে। অর্থাৎ
এই পরের টার্ম যদি আমি করি 3 কে কমালে 2 হবে, কিন্তু 1 কে কমালে 0, অর্থাৎ এটা আমাদের 0 চলে আসলো। তাহলে ততক্ষণ পর্যন্তই করব যতক্ষণ না 0 আসে, মানে 0 যেই চলে এলো ওই টার্মটা আমরা আর নেব না, ওটা আমাদের আর প্রয়োজন নেই, আর আগের অবধি আমাদেরকে নিতে হবে। দিয়ে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 5 3 হলো আমাদের 15, 4 দিয়ে হলো আমাদের 8, আর 3 1 কে 3, তাহলে 15, 8 আর 3, এই তিনটে যদি আমরা যোগ করি তাহলে আমাদের 26, কত 26। তাহলে এখানে যে টোটাল স্কোয়ার আছে বা বর্গক্ষেত্র আছে সেটা কতগুলো আছে, 26টা। এবার এটা ঠিক করলাম না ভুল করলাম, এই যে প্রসেস একটা আমরা ফলো করলাম সেটা ঠিক না ভুল, এটাকে আমরা এখানে চেক করে নিই 1 নাম্বার যে ফিগার আছে সেখানে। তো এখানে যদি সেম জিনিস আমরা রিপিট করি তাহলে এখানে নাম্বারিংটা আমরা এইভাবে না করে আমরা নাম্বারিং করবো 1 2 1 2, তাহলে 2 ইন্টু 2 গুণ করলাম, প্লাস তারপরে কি হবে 2 কে 1 কমালে 1, এই 2 কে 1 কমালে 1, এরপরে যদি যাই তাহলে 0 হয়ে যাবে, আর প্রয়োজন নেই, তাহলে 2 2 এ 4 আর 1 1 কে 1 অর্থাৎ 5। তাহলে এখানেও আমরা পাচ্ছি 5টা, আর এমনি গুণও দেখতে পাচ্ছিলাম 5টাই আসছিল, তার মানে আমাদের প্রসেস ঠিক আছে। তো স্কোয়ার যখনই কাউন্ট করতে বলবে কোনো একটা গিভেন ফিগারের মধ্যে তাহলে আমরা এই প্রসেসটাকে ফলো করব। আমরা আরো কিছু কোশ্চেন্স এর উপর দেখি, আরো এক দুটো বড় সাইজের ফিগার নিয়ে আমরা সেগুলোকে দেখি, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। তো 3 নম্বর ফিগার দেখো, 3 নম্বর একটা ফিগার আমি ড্র করছি এখানে। ফোর, আমরা একটা 4x5 করে নিই। তো দাগগুলো একটু হয়তো ব্যাকা হতে পারে যেহেতু হাত দিয়ে করছি। 5 1 2, তো এই হলো মোটামুটি আমাদের একটা ফিগার। এখানে আমাদেরকে কাউন্ট করতে বলা হচ্ছে যে এখানে কতগুলো স্কোয়ার থাকবে। তাহলে এটাকে আমরা আগে প্রসেসেই ফলো করি, এটাকে 3 নাম্বার নাম দিতে পারো। দেখো 1 2 3 and 4, আর এখানে 1 2 3 4 and 5। তাহলে প্রথম আমাদের কাজ কি, এই বড় নাম্বার অর্থাৎ 5 আর 4 কে গুণ করা, প্লাস করে দেবো এক এক করে কমিয়ে, 5 কে 1 কমালে 4, 4 কে 1 কমালে 3, 4 কে 1 কমালে 3, 3 কে 1 কমালে 2, 3 কে 1 কমালে 2, আর 2 কে 1 কমালে 1। এর পরেরটাতে যখনই যাব এই একটা 0 হয়ে যাবে, তাহলে আর সেটার আমাদের প্রয়োজন নেই। তাহলে 5 আর 4 কত হলো 20, 4 3 হলো 12, 3 2 হলো 6, আর 2 1 কে হলো 2। তাহলে 20 আর 12 তে 32, আর 8 এ 40, কত 40। তাহলে আমাদের এর মধ্যে যে টোটাল নাম্বার অফ স্কোয়ার কতগুলো আছে, টোটাল নাম্বার অফ স্কোয়ার এর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে 40 বা 40টা। ক্লিয়ার? এরপরে আর একটা ফিগার আমরা দেখি, এর থেকে একটু বড় ফিগার যদি আমরা দেখি, তো যেভাবেই থাকুক না কেন যখনই আমাদের স্কোয়ার কাউন্ট করতে বলবে আমরা এইভাবেই সেটাকে করব। আমি এটাকে আরেকটা বাড়িয়ে দিই। তো মনে করো এবার এরকম আছে, ঠিক আছে, আর এবার এরকম আছে 5x5 একটা ম্যাট্রিক্স আছে, এটাকে 4 নাম্বার। এইখানে স্কোয়ার কতগুলো আছে কিভাবে কাউন্ট করব, সেম প্রসেস হবে 5 ইন্টু 5, প্লাস এক এক করে কমিয়ে 4 ইন্টু 4, প্লাস 3 ইন্টু 3, প্লাস 2 ইন্টু 2, প্লাস 1 ইন্টু 1। তাহলে এগুলো অ্যাড করি, 5 আর 5 এ 25, 4 4 এ 16, 3 আর 3 এ 9, 2 2 এ 4 আর 1 এ 5। তাহলে 16 আর 9 25, 25 50, আর এদিকে 4 আর 1 এ 5 55, 55। তাহলে এখানে যে নাম্বার অফ স্কোয়ারস কতগুলো হলো, 55 স্কোয়ার। তো আশা করছি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে যে স্কোয়ার কিভাবে আমাদেরকে কাউন্ট করতে হয়। যত এইভাবে নাম্বারিং করে দেবো 1 থেকে 5, 1 থেকে 5, বড় নাম্বার দুটোকে গুণ, তারপরে এক এক করে কমিয়ে এটাকেও 1 কমাবো, এটাকেও 1 কমাবো, ততক্ষণ এই প্রসেসটা চলবে যতক্ষণ পর্যন্ত 0 চলে আসে। তার আগের টার্ম অবধি সেগুলোর যোগফল করলে যেটা আসবে এখানে নাম্বার অফ স্কোয়ারস আমাদের ঠিক ততগুলোই হবে। তো আশা করছি নাম্বার অফ স্কোয়ারস বুঝতে পেরেছো। এগুলো ছিল বেসিক ফিগার। যে বেসিক ফিগার মনে রাখবে যে বেসিক ফিগার কতগুলো, এগুলাকে বেসিক ফিগার বলা হয়, এগুলো তোমরা মাথায় রাখবে। এই বেসিক ফিগার গুলোর উপর হিসেব করে আমাদেরকে কিছু অ্যাডভান্স কোশ্চেন পরে করব। তো এগুলো বেসিক কিছু কোশ্চেন ছিল, এগুলো আশা করছি তোমরা নোট ডাউন করে রাখবে, কারণ নোটস প্রিপেয়ার করে নিলে রিভিশন করতে তোমাদের ইজি হবে। এরপরে আরো একটু কিছু কমপ্লিকেটেড আমরা কোশ্চেন দেখে নেবো স্কোয়ারের উপরে। কারণ পরীক্ষায় আমাদের সাধারণত এরকম ডিরেক্ট এত ইজি কোশ্চেন দেয় না, কিন্তু আমাদের এই বেসিক জিনিসগুলো জানতে লাগবে, এর উপরে বেস করে আমরা করতে পারবো। তো এবার দেখে নিচ্ছি একটু সামান্য অ্যাডভান্স লেভেলের কিছু কোশ্চেন যেগুলো পরীক্ষায় সাধারণত জিজ্ঞেস করা হয়। তো আমাদের 4 নাম্বার হয়েছিল, এবার 5 নাম্বার। তো সাপোজ মনে করো এখানে এবার যেটা আছে সেটা আছে এরকম এরকম এন্ড এরকম। তো
এর মধ্যে কতগুলো স্কোয়ার আছে সেটা আমাদেরকে কাউন্ট করতে বলেছে। তাহলে এটা দেখা মাত্র আমাদের প্রথমেই যদি মাথায় আসবে, যদি আমি এই জিনিসটাকে মুছে দিই, যেটা যদি আমি না রাখি, ঠিক আছে, এমনি আমরা কাউন্ট না করে এটাকে কিভাবে কাউন্ট করতে পারি, এই জিনিসটা যদি না থাকে মনে করো, তাহলে এটা আমাদের একটা বেসিক ফিগারের মধ্যে চলে এলো, যেটা আমরা প্রথমে করেছিলাম। সেখানে কটা ছিল মোট আমাদের স্কোয়ার? 5টে স্কোয়ার ছিল, সেটা আমাদের মনেই আছে। আর মনে যদি না থাকে তাহলে যে প্রসেসে আমরা বের করি সেই প্রসেসে বের করতে পারবো। 1 + 1 2 তাহলে 2 × 2 +1 × 1 অর্থাৎ 5। তার মানে এই ফিগারের মধ্যে 5টে আছে। যখনই এর মাঝখান দিয়ে আমি লাইন টেনে দিলাম, তাহলে ভিতরে আরো একটা সেম জিনিস তৈরি হলো। তাহলে সেখানেও আমাদের আরো কটা থাকবে? 5টা থাকবে আরো। তাহলে 5 আর 5 10, কত হলো? 5 এবং 5 10টা আমাদের মোট এখানে স্কোয়ার হয়ে গেল। একটা বড়টের ক্ষেত্রে আমরা 5টা বের করলাম, এর ভিতরে আবার স্কোয়ার 1 2 3 4 এন্ড এই গোটাটা একটা 5। তাহলে 5 আর 5 মোট 10টা আমাদের এখানে কি আছে? 10টা আমাদের স্কোয়ার আছে। ক্লিয়ার? আশা করছি 5 নম্বর ফিগার। আরো একটা ফিগার দেখি। আমরা এক একটা ভিডিওতে আমি এক একটা টপিককে কভার করব, অর্থাৎ আজকের ভিডিওতে আমি স্কোয়ারের কিছু কোশ্চেন্স করাচ্ছি, স্কোয়ারের যে বেসিক কনসেপ্ট কিভাবে স্কোয়ারকে কাউন্ট করতে হয় সেটা, এবং তার উপর কিছু কোশ্চেন্স। পরবর্তী ভিডিওতে আমরা রেক্ট্যাঙ্গেল, তারপরে আমরা ট্রায়াঙ্গেল কাউন্ট করা শিখবো। যদি সবগুলো ভিডিও তোমরা ভালো করে দেখো, নোটস প্রিপেয়ার করে এবং অবভিয়াসলি প্র্যাকটিস করো প্রচুর পরিমাণ, তাহলে পরে যে কোনো ফিগার কাউন্টিং এর কোশ্চেন্সকে ইজিলি করে নিতে পারবে, কনফিউশন ক্রিয়েট হবে না। এবার একটু আরেকটু ভালো লেভেলের একটা কোশ্চেন আমরা দেখি। জাস্ট আ মিনিট। ওকে, ওকে, তো আমাদের কাছে এরকম একটা কোশ্চেন আছে, কিন্তু এটা আমরা তো এর আগেও করেছি, বাট এখানে একটু চেঞ্জেস আমাদের কাছে আছে। সেই চেঞ্জেসটা কি আছে আমাদের কাছে? এখানে এরকম একটা চেঞ্জ আছে। এবার আমাদেরকে বলেছে যে এই যে ফিগার, যেটাকে তোমরা নাম্বার দিতে পারো 6 নাম্বার, এই 6 নাম্বার ফিগারের মধ্যে মোট কতগুলো স্কোয়ার আছে সেটা আমাদেরকে কাউন্ট করতে হবে। তো এখানে যদি আমরা প্রথমে লক্ষ্য করি, এই 4টে মাঝের বাক্সকে বাদ দিয়ে দিই, তাহলে দেখতে পাবো, তাহলে আমাদের আগের মতন একটা ফিগার পাবো, এই যেটা আমরা একটু আগেই করলাম। সেখানে স্কোয়ার কাউন্ট করার প্রসেস কি ছিল? নাম্বারিং করো, 1 2 3 4 5, 1 2 3 4, ঠিক, 1 2 3 4 5 আর 1 2 3 4। তাহলে এখানে যদি আবার আমরা আমরা কাউন্টিং করি যে কতগুলো এখানে আমাদের আছে, তাহলে সেটা আমরা কিভাবে করতে পারি? এদিকে 5 আর এদিকে 1 2 3 4, তাহলে আমাদের সেটা নিয়ম কি ছিল? 5 × 4 প্লাস 4 × 3 প্লাস 3 × 2 প্লাস 2 × 1, অর্থাৎ 5 আর 20, 4 3 12, 3 2 6, 2 1 2, 6 2 8 আর 12তে হলো কত? 20 20 40। তাহলে এটা আমরা এর আগেও করেছিলাম যে এর মধ্যে 40টা স্কোয়ার আছে, কিন্তু মাঝখানে মাঝখানে এরকম একটা বাক্স করে দেওয়াতে আরো কটা করে স্কোয়ার ক্রিয়েট হলো? 5টা করে স্কোয়ার। কারণ এই ফিগারটা মানেই আমরা জানি যে এই ফিগারটা মানে হচ্ছে মোট 5টে স্কোয়ার, 1 2 3 4 আর গোটাটা একটা 5। এরকম 5 5 10 5 15 আর 5 20টা আরো আমাদের তার সাথে স্কোয়ার অ্যাড হয়ে যাবে। আরো কতগুলো স্কোয়ার অ্যাড হয়ে যাবে? তার সাথে আমাদের 20টা স্কোয়ার আরো অ্যাড হবে, অর্থাৎ 40 আর 20তে আমাদের টোটাল স্কোয়ার নাম্বার অফ স্কোয়ার এখানে যে হবে সেটা কতগুলো হবে? সেটা হবে 60। টোটাল নাম্বার অফ স্কোয়ারস উইল বি 60। আশা করছি বুঝতে পেরেছো কিভাবে আমরা এটাকে করলাম। আরো একটা ফিগার আমরা এর উপর দেখে নেব, তাহলে আমাদের যে সকল কোশ্চেন গুলো থাকবে স্কোয়ারের উপর থেকে স্কোয়ার কাউন্ট করতে বলবে, সেগুলো তোমরা করতে পারবে। এগুলো কিছু বেসিক ফিগার আমি তোমাদেরকে করালাম। অবভিয়াসলি এর মধ্যে আরো চেঞ্জেস থাকতে পারে, আরো অ্যাডভান্স লেভেলেরও কোশ্চেন থাকতে পারে। তো সেটা তোমরা কোনো একটা পার্টিকুলার বই থেকে প্র্যাকটিস করলে পরে সেখান থেকে তোমরা করতে পারবে। এই ভিডিওটা দেখার পরে কিছু প্র্যাকটিস কোশ্চেন্স নাও বিভিন্ন বইয়ের থেকে, অনেক বই আছে ভালো ভালো, সেখান থেকে যেটা তোমরা ফলো করো, সেখান থেকে এই স্কোয়ার কাউন্টিং এর উপর কোশ্চেন্স গুলো নিয়ে এবার করার চেষ্টা করো। আশা করছি তোমরা করতে পারবে। এরপরে আমরা দেখে নিই আরো একটা ফিগার। তো আমাদের কাছে এবার যেটা ফিগার আছে সেটাকে তোমরা নাম্বার দিয়ে দাও 7 নাম্বার ফিগার। এই যে 7 নাম্বার ফিগার আছে, এখানে কতগুলো স্কোয়ার আছে সেটা আমাদেরকে কাউন্ট করতে হবে।
ওকে। তো অনেক সময় এগুলোকে তোমাদের স্কোয়ার মনে হতে পারে না, যে স্যার এগুলো তো রেক্ট্যাঙ্গেল মনে হচ্ছে, বাট এগুলো স্কোয়ারই, এখানে আঁকানোর জন্য এই প্রবলেমটা হচ্ছে। তো এখানে মোট কতগুলো স্কোয়ার আছে সেটা আমরা কিভাবে কাউন্ট করব দেখো। তো এখানে দেখতে হবে আমাদেরকে যে আমাদের যে বেসিক ফিগার যেটা আমরা প্রথমে শিখলাম সেটা করো, কতগুলো বেসিক ফিগার আছে। তো তোমরা যদি ভালো করে লক্ষ্য করো, এখানে এরকম করে গেলে একটা, ঠিক আবার এইভাবে করে গেলে একটা হচ্ছে মোট দুটো, আর এইভাবে যদি আমরা করি তাহলে আরো একটা, মোট তিনটে বেসিক ফিগার আমাদের এখানে আছে। আর এক একটা বেসিক ফিগার মানে কত, 1 2 3 4, আর গোটাটা একটা 5, এটা আমরা এর আগেও করেছি। তাহলে এখানে 5টে, এইটাতে 5টে, এবং এখানেও 5টে, মোট 15টা আমাদের কিন্তু স্কোয়ার হওয়ার কথা। কিন্তু যেহেতু এগুলো কম্বাইন হওয়ার ফলে এই বাক্সটা এবং এই যে বাক্সটা, এই স্কোয়ার দুটো, এরা দুবার কাউন্ট হয়ে যাচ্ছে। যখন আমি এটাকে একবার কাউন্ট করছি, এটাকে কাউন্ট করছি, আবার মিডিলেরটাকে কাউন্ট করছি, এই 15র মধ্যে এই দুটো কিন্তু একবার বেশি কাউন্ট হয়ে যাচ্ছে, ঠিক। তাহলে এই 15র মধ্যে যখন এই দুটো একবার বেশি কাউন্ট হয়ে যাচ্ছে, তাহলে সেখান থেকে আমাদেরকে কি করতে হবে, মাইনাস করে দিতে হবে। তাহলে টোটাল তো আমরা দেখলাম 15 হয়, কিন্তু যেহেতু এই স্কোয়ার দুটো ডবল কাউন্ট হয়ে গিয়েছে, তাই এই স্কোয়ার দুটোকে একবার মাইনাস আমরা করে দেব, তাহলে আমাদের 13 উত্তর চলে আসবে। তাহলে এখানে যে টোটাল নাম্বার অফ স্কোয়ারস হবে সেটা কত হবে, 13টা। তো আশা করছি স্কোয়ার কাউন্টিংটা তোমরা বুঝতে পেরেছো যে প্রসেসটা অ্যাকচুয়ালি কি। প্রসেস অ্যাকচুয়ালি কি আমি আরো একবার বলে দিতে চাইছি। প্রসেস হচ্ছে আমাদেরকে প্রথমে নাম্বারিং করতে হবে, ভার্টিক্যাল, হরিজন্টালি, ভার্টিক্যালি, দুই রকম ভাবেই আমরা নাম্বারিং করব। করার পরে সব থেকে যে বড় নাম্বারগুলো হলো তাদেরকে আমাদেরকে করতে হবে গুণ, তারপরে প্লাস করে এক এক করে কমাতে থাকতে হবে। 2কে কমাবো 1, তাহলে 2কে 1 কমালে 1 হয়, এই 2কেও কমাবো 1, তাহলে 1, ততক্ষণ যাব যতক্ষণ না 0 চলে আসে। যদি আমি এর পরের টার্ম করতাম, তাহলে 1কে কমালে 0, 0 চলে আসছে। দুটো 0 না আসুক, একটা 0 আসুক, কিন্তু আলটিমেটলি এই পদটা 0, অর্থাৎ এরপরে যাই করো না কেন সব 0 চলে আসবে। তাহলে এইটুকু আমরা নিয়ে সেগুলোকে অ্যাড করে দিলে আমাদের নাম্বার অফ স্কোয়ার বেরিয়ে যাবে। তো আমাদের পরীক্ষায় আমাদের লক্ষ্য হবে যখন স্কোয়ার কাউন্ট করতে দেবে, আমাদের গিভেন ফিগারের মধ্যে থেকে এই বেসিক ফিগার গুলোকে খুঁজে বের করতে হবে যে এই বেসিক ফিগারটা কতবার সেখানে আছে। যদি এই বেসিক ফিগার থাকে তাহলে আমাদের তো 5 5 করে হিসাব করে বের করতে পারবো। আদারওয়াইজ যেভাবে বড় যদি থাকে তাহলে সেভাবে করে আমরা যেভাবে নাম্বারিং করে করলাম সেই নাম্বারিং করে আমাদেরকে করতে হবে, এইভাবে ডিভাইড করে দিতে হবে। কিন্তু পরীক্ষা অনেক সময় থাকে যেখানে হয়তো শুধু স্কোয়ার জিজ্ঞেস করা থাকে না, এরকম এর মধ্যে অনেক রকম ভাবে চেঞ্জেস করা থাকে, হয়তো ট্রায়াঙ্গেল জিজ্ঞেস করতে পারে, অনেক রকম জিনিস। তো স্কোয়ার যদি শুধু জিজ্ঞেস করা থাকে, এরকম ফিগার্স থাকে, তাহলে আশা করছি তোমরা করতে পারবে। কিছু প্র্যাকটিস কোশ্চেন নাও, এর উপর ভ্যারাইটিস কোশ্চেন নাও, সেগুলো সলভ করো। যদি কোনো কোশ্চেনে কোনো রকম প্রবলেম হয় সেগুলো তোমরা আমাকে বলো, আমি সেগুলো প্র্যাকটিস সেট হিসাবে তোমাদেরকে পরবর্তীতে প্রোভাইড করবো। বাট এখানে আমি শুধু কনসেপ্টটা তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করছি, যাতে তোমরা প্র্যাকটিস করতে পারো, একটা ওয়েতে অ্যাপ্রোচ করতে পারো। অনেকে হয়তো এখনো গুনে গুনে করো, যেটা আমিও একসময় করতাম, সেভাবে ভুল হওয়ার চান্সেস বেশি হয়। যদি ছোট কোনো ফিগার থাকে তা ইজিলি হয়ে যায়, আদারওয়াইজ সেখানে প্রবলেম হয়। তো আজকের ভিডিও স্কোয়ারের পার্টটাকে কমপ্লিট করলাম। নেক্সট পার্টে আমি করব রেক্টাঙ্গেল, তারপরে আমরা ট্রায়াঙ্গেল করব। এই তিনটে পার্ট করলে পরে তিনটে পার্টে মোটামুটি ভাবে তোমার যে সকল কোশ্চেন, কারণ খুব বেশি কোশ্চেন ফিগার কাউন্টিং থেকে কোনো এক্সামে থাকে না, একটা কোশ্চেন সিএইচএসএল বা সিজিএল একটা থাকে, ডাব্লিউবিসিএস এও থাকতে পারে একটা বা রেলওয়েতে 1 থেকে 2টো কিন্তু ফিগার কাউন্টিং এর থেকে কোশ্চেন থাকতে পারে। তো সেটা যেন আমরা করে নিতে পারি, তার জন্যই আমার এই ভিডিওটা তোমাদের কাছে প্রোভাইড করা। কারণ আপকামিং যে রেলওয়ে এক্সাম আছে তাতে কিন্তু ম্যাথস এবং রিজনিং মিলে মোট 30 থেকে 60 নাম্বার থাকছে, যেখানে 60 স্কোর তোমাদেরকে করতে হবে, তাহলে কিন্তু মেরিট লিস্টে থাকা যাবে, যা এবার দেখা যাচ্ছে। কারণ জেনারেল অ্যাওয়ারনেসটা সত্যিকারের অনেকেরই ভালো হয় না। জেনারেল অ্যাওয়ারনেসে যে ভালো সে তো অবভিয়াসলি ভালো হবে, কিন্তু এই যে 60 আউট অফ 60 সেটা সবাই স্কোর করবে, ম্যাক্সিমাম ক্যান্ডিডেটই সেই স্কোরটা করবে, সেজন্য আমাদেরকেও সেটা করতেই হবে। তারপর জেনারেল অ্যাওয়ারনেস নিয়ে অবভিয়াসলি ভাববো। তো যাই হোক, আমি খুব শীঘ্রই রেলওয়ে একটা স্ট্র্যাটেজি নিয়ে তোমাদের সামনে আসবো। এই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিওগুলো দেখো এবং অন্যান্য সিরিজ যেরকম চলছে সেগুলো চলতে থাকবে। So till then, goodbye, take care and always keep practicing.